আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা নাবিয়্যিকা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শানে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতা মাকাম দান করেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন। সুস্থ থাকার পরে আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত দিন না আজকে লাইভ ক্লাস একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একই সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থ থাকার পরে নিজের পরিবারের রোগীদের বিষয়ে ফ্রিতে পরামর্শ, তদবির, আমলাত, রুকায়া নিয়ে কাজ করার আল্লাহ যে সুযোগ করে দিয়েছে, এজন্য আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের ইউটিউব চ্যানেল গুরু ভক্তি আমার শক্তি, এই চ্যানেলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে জিন জাদু বর্ণনা রুকায়া রোগ বায়নাসার ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করতেছি আলহামদুলিল্লাহ, যা আপনারা সফলতার সাথে কাজ করতেছেন, সামনে উপকৃত হইতেছেন, যুগমুদাব্বির হইতেছেন আলহামদুলিল্লাহ। জি, অনুরূপভাবে আমাদের কিছু স্পেশাল আমলও দেওয়া হয়েছে, যে আমলগুলোর মাধ্যমে আপনারা উপকৃত হইতেছেন আলহামদুলিল্লাহ। আশা করি সামনে আরো নতুন নতুন আপডেট আমল বা আপডেট পদ্ধতি আলোচনা করব ইনশাআল্লাহ। আপনাদের সূরার উপরে কিছু আলোচনা হইতেছিল, বিসমিল্লাহ বলা হয়েছে, বিসমিল্লাহর উপরে আজকে সূরা ফাতিহার উপরে আপনাদের কিছু আমল বলবো। সূরা ফাতিহা আপনারা সকলে মুখস্থ আছে, সকলে জানেন। যে ব্যক্তি সূরা ফাতিহা পারে না, সে ব্যক্তি যদি বলা হয় ভাই আপনি সূরা ফাতিহা বলেন, ও ব্যক্তি বলতে পারবে। কারণ সূরা ফাতিহা হচ্ছে এমন একটা সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য অবতীর্ণ করেছেন। প্রত্যেকটা মানুষ এই সূরা ফাতিহা পারে। কিভাবে আপনি বলবেন, কিভাবে? প্রতিদিন যে 5 ওয়াক্ত নামাজ হয়, 5 ওয়াক্ত নামাজ হয়, এবং 5 ওয়াক্ত নামাজে যে মুসল্লিগুলা মসজিদে আসে, তারা ফজর, মাগরিব, এশা এই 3 ওয়াক্ত নামাজের সময় সূরা ফাতিহা 2 বার করে তেলাওয়াত করা হয়। এই সূরা ফাতিহা তারা শুনতে থাকে। অটোমেটিক ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভিতরে এই সূরা ফাতিহাটা প্রবেশ করে, ঢুকায় দেয়, তাদের ভিতরে দিয়ে দেয়, তার দিলের ভিতরে দিয়ে দেয়। যার কারণে সে সূরা ফাতিহা কিছু অংশ বলতে পারে, যদিও ভুল হয়, সহি হয় না, তারপরেও সে বলতে পারে। কারণ সূরা ফাতিহা হচ্ছে এমন শেফা, প্রত্যেকটা রোগের জন্য শেফা। মানুষের যে সমস্ত রোগ সৃষ্টি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই সমস্ত রোগের জন্য সূরা ফাতিহা তো শেফা। শেফা হিসাবে সূরা ফাতিহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করছে। এজন্য মানুষ, প্রত্যেকটা মানুষ এই সূরা ফাতিহা বলতে পারে, ভুল হোক আর যাই হোক বলতে পারে। এজন্য এই সূরা ফাতিহার উপর আমরা সবার বলতে পারবো যে সূরা ফাতিহা আমরা সবার মুখস্থ আছে বা সবার জানা আছে। এরপরে যাদের জানা নাই, তা অলসতা যারা আছে, যে আমরা জানি না সূরা ফাতিহা কিভাবে আমল করতে হয়, সূরা ফাতিহা কিভাবে কি, এই বিষয়টা নিয়ে একটু কিছু বলবো। যার মনে করেন আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো সমস্যার জন্য আপনি সূরা ফাতিহা আমল করতে পারেন। সূরা ফাতিহা আমল করে যদি রুকিয়া করেন, সূরা ফাতিহা যে পানি তৈরি করে পানি দেন, সূরা ফাতিহা তেল পরে তেল করে দেন, অথবা সূরা ফাতিহাতে শুরু রুকিয়া, রোগীকে বসায়, রোগীকে বসায় সূরা ফাতিহা আপনি তেলাওয়াত করতে থাকেন, রুকিয়া করতে থাকেন, রুকিয়া করতে থাকেন, তাকে দম করে দেন, সেক্ষেত্রে রোগী সুস্থ হবে আলহামদুলিল্লাহ। যেমন হাদিসে একটা ঘটনা আসছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী কোথাও সফরে যাইতেছিলেন, সফরে যাওয়ার সময় এক গ্রামে গেলেন, এক এলাকাতে গেলেন, বলতেছিল আমাদেরকে একটু আপনারা ইয়ে করেন, আমরা মুসাফির, আমরা সফরে যাইতেছিলাম, আমাদের আপনারা আশ্রয় দান করেন। আর আশ্রয় দান করছে বলে আমাদের কিছু খাইতে দেন, আমরা আশ্রয় ক্ষুধার্ত আছি, আমরা কয়েকদিন থেকে গুনাহগার আছি, আমাদেরকে খাইতে দেন। তো ওনারা বলছে যে আমার খাওয়া আমাদের এখানে নাই, আশ্রয় এখানে হবে না, আপনাদেরকে দিয়েছিলাম, আশ্রয় দেওয়া যাবে না, আপনারা চলে যান। ওখান থেকে তারা চলে আসছিল, একটু কম বেশি হতেছে, আল্লাহ মাফ করুক, আমার যদি একটু ভুল হয় আল্লাহ আমাকে মাফ করে দেন। তো ওনারা চলে আসছিল, এই আসার পরে ওনাকে ওই যে বাদশাহ বা ওনাদের রাজা যিনি আছে বা ওনাদের যে সর্দার বলা হয়, ওই সর্দারকে সাপে দংশন করছিল, সাপে দংশন করছিল। তো ওনারা ওঝা দিয়ে কোনোভাবেই এই সাপে বিষটা নামাতে পারে নাই। ও ওনাদের যে কবিরাজ বা তান্ত্রিক ওঝা যারা ছিল, কেউ এই বিষটা নামাতে পারে নাই। লাস্টে তারা বলতেছে আচ্ছা এখানে যে কিছুক্ষণ পূর্বে মুসলমান এসেছিল, মুসলমান তারা, তাদের কাছে যাও, তারা কিছু পারবে কিনা, তাদের কাছে যাও। ওনারা এসে বলতেছিল যে আমাদের বাদশাহ, আমাদের যে সর্দার আছে, এই সর্দারকে সাপে দংশন করছে, কোনোভাবে তার বিষ নামতেছে না। তো ওনারা মরণপূর্ণ অবস্থায়, এখন আপনারা যদি আমাদের সাথে যাই, একটু ওনার কাজটা করে দেন, তো উনি জীবনটা ফিরে পায়। বলতেছে ঠিক আছে আমরা যেতে পারি, শর্ত হচ্ছে আমাদের 100টা ভাড়া দিতে হবে, 100টা ভাড়া দিতে হবে, ভাড়া দিতে হবে। তো উনি বলতেছে 100টা ভাড়া দিলে আমি যেতে পারি। তো ঠিক আছে 100টা ভাড়াই দেবো, আমার সাথে চলেন। তো 100 ভাড়ার জন্য উনি গেছে, যাই ওনাকে দেখছে, দেখার পরে বলতেছে আপনার এই সমস্যার জন্য আমি ট্রিটমেন্ট করে দিতেছি, আপনাদের ওয়াদা ঠিক রাখতে হবে, 100টা ভাড়া আপনি 100টা ভাড়া দিতে হবে আমাকে চাইরা। বলছে ঠিক আছে আপনি 100টা ভাড়াই দেবো, আপনি যদি সুস্থ করাতে পারেন বা এই রোগী যদি ভালো হয়, আপনাকে 100টা ভাড়াই দেওয়া হবে। তো এই তিনি এবার সূরা ফাতিহা দিয়ে আমল করছিলেন, সূরা ফাতিহা দিয়ে রুকিয়া করে ঝাড়ছে। তো ঝাড়ার পরে আলহামদুলিল্লাহ রোগীটা সুস্থ হয়ে গেছে, ওই ব্যক্তি সুস্থ হয়ে গেছে। এরপরে তাকে 100টা ভাড়া দিয়েছে। এরপরে সবাই অবাক হয়ে গেছে, তুমি কিভাবে এটা করলে, আর রোগীটা সুস্থ হয়ে গেল, এত সমস্যা, আর এটা তুমি যে নিয়ে খাবে, তার জন্য বিনিময়ে এতগুলা নেওয়া লাগবে? বলে আমি এতগুলা নিতেছি এই জন্য, সে আমাদের সাথে যে অন্যায় করেছে, এবং অন্যায়ের জন্য তাকে শাস্তিটা নিয়েছি। সে আমাদের খাইতে তো দেয় নাই, আশ্রয় দিয়েছিল সেটাও দেয় নাই, এই জন্য আমি এটা করছি।
তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি কাছে চলো, এটা আমাদের জন্য বৈধ হবে কিনা, খাইতে পারবো কিনা বা নিতে পারবো কিনা আমরা, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এসেছে, বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমরা এই অবস্থা, হালত এই অবস্থা। বলে ঠিক আছে, তোমাদের জন্য এটা বৈধ, তোমরা খাও, আমার জন্য কিছু অংশ পাঠায় দাও, আমি এটা খাবো, ভক্ষণ করবো। তো আমরা বুঝতে পারলাম সূরা ফাতিহা দিয়ে যে কোনো রোগের জন্য আমরা ট্রিটমেন্ট করতে পারি, যে কোনো রোগের জন্য সমস্যা, যে কোনো সমস্যার জন্য আমরা চাইলে এই রুকিয়া করতে পারি, ঝাড়ফুঁক করতে পারি, পানি তৈরি করে দিতে পারি, তেল তৈরি করে দিতে পারি, এবং রুকিয়া দিয়ে তদবির করতে পারি। আমরা কিভাবে কি করবেন আমি একটু বলতেছি, বেশি সময় নেবেন, আপনাদের প্রশ্ন নেবো ইনশাল্লাহ, ঠিক আছে। যদি আপনাদের কাছে রুগী এসে বলে ভাই আমি ফ্রিতে চিকিৎসা নিব, আমাকে তদবির দেন ফ্রিতে, আপনার পানি তৈরি করে দিবেন, রুকিয়া করে দিবেন, পানি সূরা ফাতিহা 41 বার পরে 41টা ফুতে দিয়ে দিবেন রুগীকে, যার আপনি ব্যবহার করেন, আপনি যে সমস্যার জন্য এসেছেন, আপনার যা সমস্যা ওই সমস্যার জন্য নিয়ত করে যখন আজান দিবে, 5 ওয়াক্ত আজান হবে, মুসলমানদের আজান হবে, মুসলমান, হিন্দুদের দিবেন না, হিন্দু যদি আসে তাদেরকে তদবির দিবেন না, মুসলমানদের বলবে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে বাধ্যতামূলক, এবং নামাজের পরপর আপনি নামাজের পরপর এই যখন আপনি নামাজ হবে, নামাজের পরে একটা বোতলের পানি রাখবেন, এটা হোমিও ড্রপ দিয়ে, হোমিও ড্রাম পাওয়া যায়, ওই পানি নেবেন, ওখান থেকে আপনি পানি খাবেন, নিয়ত করে খাবেন, আপনার সমস্যাটা কি সমস্যা আপনি এসেছেন ওই সমস্যার জন্য নিয়ত করে খাবেন। এরপরে আপনি পানি নিয়ে চোখে মুখে মাখবেন। যদি আপনার কোথাও ব্যথা হয়, ব্যথা ভালো হচ্ছে না, ওষুধ খাইতেছেন তারপরে হচ্ছে না, আপনি সেই ক্ষেত্রে নিয়ত করে ওখানে ব্যথার ওখানে নিয়ত করে পানিটা মালিশ করবেন। আল্লাহ রহমতে ইনশাল্লাহ এইভাবে করতে করতে আপনার সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। আপনি যদি এমন কোনো সমস্যার মধ্যে পড়ে থাকেন যে সমস্যার সমাধান হচ্ছে না, সূরা ফাতিহা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, সূরা ফাতিহা দিয়ে রোগের জন্য ঝাড়ফুঁক করেন, এর ক্ষেত্রে ইনশাল্লাহ রোগী পুরোপুরি সুস্থ হবে। বুঝতে পেরেছেন? যদি রোগীদের তাবিজ দিতে হয়, তাহলে আপনি সূরা ফাতিহা লিখে তাবিজ বানায় দেন রোগীকে। যদি রোগী মনে করে সূরা ফাতিহা তাবিজ করে দিব, ব্যবহার করবে না, তাহলে সূরা ফাতিহা আপনি জাফরান কালিতে লিখে পানিতে দেন, পানিতে জাফরান কালিতে লিখে পানিতে দেন, ওই পানিতে রুগীকে বলেন আপনি এটা ব্যবহার করতে থাকেন, 5 ওয়াক্ত নামাজের পর খান, এই পানিতে গোসল করেন, এই পানিটা আপনি উজু করেন, এই পানি সমস্ত শরীর ম্যাসেজ করেন, এইভাবে পদ্ধতিতে কাজ করবেন। আশা করি ইনশাল্লাহ যাবতীয় রোগের জন্য এই সূরা ফাতিহা আপনি যথেষ্ট হবে ইনশাল্লাহ। জি বলেন। এস এম বি সালাম হযরত। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। জি ভালো আছেন? সালাম রাহমাতুল্লাহ, জি আলহামদুলিল্লাহ, বলেন হযরত। জি ওস্তাদ জি, সেদিন তো আমি রুগীর কাছে গিয়েছিলাম। জি রুগীটা আসলে একটু অন্যমনস্ক, অন্য ধরনের ফ্যামিলি। আচ্ছা যোগাযোগ করার জন্য একটু সমস্যা হয়েছিল, যোগাযোগ করতে একটু অনীহা পোষণ করাতে যোগাযোগ করাইতে পারেন। আচ্ছা রুগীটা মোটামুটি আবার একটু সুস্থর দিকে আছে, দোয়া করে জি জি অবশ্যই। রুগীটার এটা জন্য, আমার জন্য। জি ওয়ালাইকুম সালাম। এখানে একটা সমস্যা, আমি কি বলবো আর দাঁড়ান একটু, জি বলেন ওস্তাদ জি, বলেন। রেকর্ডটা বন্ধ করি, দাঁড়ান। জি বলেন হযরত, কার কি বিষয় আছে বলেন। আচ্ছা মেসেজ অপশন চালু করে দিতেছি, কমেন্টস বক্স চালু করে দিলাম। যদি কারো কোনো প্রশ্ন থাকে যে বলতে পারতেছি না, আপনার মেসেজে লিখে দেন, মা বোন থাকলে মেসেজে লিখে দেন, ম্যাক্স চালু করবেন। জি রফিকুল ইসলাম হযরত বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদ জি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ। উস্তাদ জি একটা রুগী আসছিল 3 দিন আগে, জি সেটা হলো আপনার হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। জি জি পরে লোকজন মনে করছে যে মনে হয় কোনো মানসিক সমস্যা, তারা নিয়ে গেছে ঢাকায়। ঢাকার থেকে ওষুধ নিয়েছি 1.5 মাসের, কিন্তু এখনো পরিবর্তন হইতেছে না। পরে আমার নিলে পরে আমি রুগীটা দেখলাম, 2-3 দিন গেল, কিন্তু এখনো তার বাচ্চার বয়স 7 মাস, বাচ্চারে দুধ দিতেছে না এবং হাঁটাচলা দৌড়াদৌড়ি করতেছে, ফালাফালি করতেছে। তখন সবাই বলতেছে আপনি যে হাজির করে এনে ছাড়াই যান, কিন্তু হাজির করতে পারতেছি না। আচ্ছা, রুগীর হাজরাতে গেছেন আপনি, হাজরাতে কি পেয়েছেন? জিন পাইছি, জিন। জিন, জিনের সমস্যা হাজরাতে পেয়েছেন। জি, আচ্ছা এই জিনটা কি জি, ভরণ জি। হয়, এই জিনটা কি রুগীর গায়ে এসে ভরণ হয় কিনা, তার পরিবারকে জিজ্ঞাসা করেছেন? না, আগে পরে করে না, কিন্তু মাঝে মাঝে আসে, ঠিক আছে, মাঝে মাঝে আসে। আচ্ছা রুগীর গায়ে মাঝে মাঝে এসে জিনটা ভরণ ভরণ হয়, ভরণ হওয়ার পরে হ্যাঁ, জিন কিছু কথা বলে কিনা, বা কোনো সমস্যা করে কিনা, বা কোনো কিছু বলে কিনা হ্যাঁ, মানুষের? হ্যাঁ, কথা বলে, জি কথা বলে, মানে ওই নিজের বাচ্চারে দুধ দেয় না, তারপরে জামা কাপড় খুলে ফেলাই দেয়, মহিলা মানুষ, বিয়ে হয়েছে আচ্ছা আজকে 4 বছর। আচ্ছা, তাহলে জিনটা এসে অত্যাচার করতেছে, এখন এই ক্ষেত্রে আপনাকে বলতেছে আপনি জিন হাজির করে ট্রিটমেন্ট করেন, আপনি হাজির করেন, আপনাদের জি, তো হাজিরের পদ্ধতি জি, জি। শিখাইছি, জিনকে হাজির কিভাবে করতে হয় এই পদ্ধতি শেখানো হয়েছে, আপনাদের ফ্রি ক্লাস দেওয়া হয়েছে, এই যে আমাদের ফ্রি ক্লাস দেওয়া হয়েছে না, আমি একটু দেখাই আপনাদেরকে। আপনাদের এই যে জিনের 2 নম্বর ক্লাস, এখানে তো বলা হয়েছে জিনকে যে ভরণ করার পদ্ধতি কি, সালাম রবির ওয়াহিম, এটা পরে ডাক দিলে জিন এসে হাজির হবে। 2 নম্বর পদ্ধতি বলা হয়েছে, এই পদ্ধতি আপনি অ্যাপ্লাই করেন, এখানে যা বলা হয়েছে এই পদ্ধতিতে অ্যাপ্লাই করেন, বললে রুগী ইনশাল্লাহ যখন জিন এসে ভরণ হবে, জিন ভরণ হলে রুগীর সাথে কথা বলেন, জিনের সাথে কথা বলেন, ওই শক্তির সাথে উস্তাদ, কথা আমি বলেন।
আমি ওই কলম থেরাপি দিছিলাম, বুঝছেন? কলম থেরাপি দিলে সে রুগীর নিজের নাম বলে, মানে জিনের নাম বলে না। আপনি যদি রুগী গায়েতে জিনকে ভরণ না করাতে পারেন, তাহলে আপনি কলম থেরাপি দিলে লাভ আছে? কোনো লাভ নাই তো। আপনাকে ওই রুগীকে আগে জিন হাজির করাতে হবে, রুগীর শরীরে জিনকে ভরণ করাতে হবে। এরপরে আপনি যখন কথা শুনবে না তখন আপনি কলম থেরাপি দেবে। আপনি যদি শুরুতে কলম থেরাপি দেন, রুগীর গায়ে জিন হাজির হয় নাই, সেক্ষেত্রে তো রুগী চেঁচামেচি করবে, রুগী তো বলবে, তার নামই বলবে। বুঝেন নাই? রুগী গায়ের জিন এসে হাজির হয়েছে, আপনাকে এটা শিওর হতে হবে যে এবার রুগী গায়ে এসে জিন হাজির হয়েছে। এরপর জিনটাকে বন্দি করতে হবে। এরপরে বন্দি করার পরে জিনকে আপনি শাস্তি দেন, কথা বলেন, কিন্তু কথা না শুনে শাস্তি দেন। শাস্তি দেওয়া হচ্ছে উদ্দেশ্য ওকে কথা শোনানোর জন্য। আমার কথা যেন সে শোনে, বাধ্য যেন হয়, এই জন্য তাকে শাস্তিটা দেওয়া। আপনি শুরুতে দিলে তো আপনার গায়ে রুগীর গায়ে তো জিনই হাজির হয় নাই, সেক্ষেত্রে তো আপনি এটা ভুল করলেন। আচ্ছা, আমার কথা বুঝতে ওকে পারছেন? ওস্তাদ জি, ঠিক আছে, জি ধন্যবাদ। জি জি। বলেন, আর কার কোনো বিষয় থাকলে বলেন। হাজার আসসালামু আলাইকুম উস্তাদজি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি উস্তাদজি, কালকে আমি ইস্তেখারা হাজিরাত দেখার অনেক চেষ্টা করছি। জি। আপনি যে নিয়ম শিখিয়েছিলেন ওই নিয়মে, কিন্তু আমি সফল হতে পারতেছি না। আচ্ছা, আপনি সফল হতে না পারার কারণ হচ্ছে আপনি কি বিষয়ে চেষ্টা করেছেন? দূরের রোগীর ক্ষেত্রে আমি চেষ্টা করছি যে তার কি জিনের সমস্যা না জাদুর সমস্যা। আচ্ছা, কি নিয়ম বা কি পদ্ধতি ভাবে আপনি করছেন? আমার যে পদ্ধতি শিখাইছি সে পদ্ধতি একটু বলেন, আপনি যে কিভাবে আমি করছিলেন? এশারের নামাজে শেষ করে হ্যাঁ। যায় নামাজে দাঁড়ায়া 7 বার ইস্তেগফার পড়ছি, 7 বার দুরূদ শরীফ পড়ছি। তারপর যেই রোগীর হাজিরাত দেখবো তার নাম বলে সূরাতুল ফাতিহা একটানা মানে পড়তেছিলাম, এবং নিয়ত করছি যদি জিনের জাদুর সমস্যা হয় তাহলে আমার বাম কাঁধ যাতে ভারী হয়, হুম। আর যদি আহ, মানে জিনের সমস্যা হয় তাহলে আমার ডান কাঁধ যাতে ভারী হয়, হুম। কোনো সমস্যা না হলে যাতে মাথা ভারী হয়। আচ্ছা কিন্তু কোনোটাই কাজ হচ্ছে না। আচ্ছা, আপনি সূরা ফাতিহা কিভাবে পড়ছিলেন একটু বলবেন? যে আউযুবিল্লাহি বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা। হ্যাঁ, পুরাপুরি পড়ছিলেন, একবারে পুরা শেষ? যে একবার পড়ছি, মানে পড়তে থাকছি বারবার, শেষ মানে হওয়ার পরে আবার জি, বিসমিল্লাহ আপনি বলি। সূরা ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকছেন, মানে যতবার আপনার সমস্যা না সমাধান হয় ততবার সূরা ফাতিহা শুরু জি, থেকে শেষ পর্যন্ত কতবার পড়ছেন। পড়তেছিলাম, এটা করছেন? যেরকম পড়তেছি আচ্ছা। প্রায় 2 মিনিটের মতো পড়ছি, কিন্তু মানে সফল হচ্ছি না। জি, এটা আপনি ভুল করছেন। আপনার পদ্ধতি ভুল করছেন, যার জন্য আপনি সফল হন নাই। আপনার নিয়মটা সঠিকভাবে আপনি এপ্লাই করতে পারেন নাই। আপনার নিয়মটা সঠিকভাবে ফলো করতে পারেন নাই, যার জন্য আপনি এখন সফল হন নাই। আপনার কি ভুল আছে জানেন? আপনি প্রথমত সূরা ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছেন, ১ নাম্বার ভুল। আপনি সূরা ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে জীবন্তক না, আপনার ২ মিনিট না, আপনার ২০০০ বছর যদি দাঁড়ায় থাকে এটা করেন, তাও পাবেন না, রেজাল্ট পাবেন না। আমাদের পদ্ধতি হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়তে হবে। সূরা ফাতিহা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পর্যন্ত আসার পরে শুধু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এতটুকু পড়তে হবে। এটা পড়ার মাধ্যমে আপনার রাস্তা পাবেন। সমস্যা কি বুঝতে পারবেন। এই আপনার ডান কাঁধ, বাম কাঁধ, এটা শুধু আপনার পড়তে থাকবো। যে এতটুকু এটা। এরপরে যখন আপনি পাবেন তখন শেষ করবেন। আপনি পদ্ধতি ভুল করছেন, বুঝতে পেরেছেন? আর আপনাকে আস্তাগফার, ইস্তেগফার, দরুদ ৭ বার, দরুদ শরীফ ৭ বার শুরুতে পড়ছেন, এরপরে আউযুবিল্লাহি বিসমিল্লাহ, এত কিছু করার দরকার নাই। জি, শুধু সূরা ফাতিহা পড়লেই হবে। হ্যাঁ, আপনার নামাজে ভাবে পড়া হয়, নিয়ত করে আপনি কি নামাজে দাঁড়ানোর আগে কি ইস্তেগফার ৭ বার পড়ে, দরুদ শরীফ ৭ বার পড়ে তারপর নামাজে দাঁড়ান? না, এমনি নামাজের সময় তো ওগুলো পড়ে দাঁড়াই না। হ্যাঁ, তো আপনার এইটা হচ্ছে ঐরকম। দাঁড়ায় যাবেন, দাঁড়ায়ে এবার নিয়ত করবেন। এই রুগীটার নাম তথ্য লিখে রাখবেন, হাজরাত যে হাজরাত করতেছেন, নাম তথ্য লিখবেন। কি নাম তথ্য আছে, রুগী কি সমস্যা আপনার কাছে এসেছে সেটা সুন্দরভাবে লেখেন। রুগী এই সমস্যার জন্য এসেছে, ওই সমস্যাটা স্পষ্ট করে লিখবেন। এরপরে দাঁড়ায় নিয়ত করে আপনার দেখেন, এই রুগীর যদি জিনের সমস্যা হয় আমার ডান কাঁধ, জাদু হলে বাম দিক। আর যদি পরিবারের গোটাটার পরিবারের সমস্যা হয় তাহলে আমার পুরা শরীরে যেন সমস্যা হয়, এই নিয়ত করে দাঁড়ায় যাবেন। যদি আপনি বোঝেন আপনার ডান দিকে তাহলে সমস্যা জিন, বাম দিকে হলে জাদু, পুরা শরীরে তার পুরা পরিবারের সমস্যা, জাদুর সমস্যা আছে, এটা নিয়ে করে যাবেন। যদি দেখেন কোনো দিকে কোনো কিছু হচ্ছে না, ডান দিক বাম দিক পুরা শরীর কোথাও কিছু হচ্ছে না, ৩ মিনিট ৫ মিনিট ৭ মিনিট ১০ মিনিট পার হয়ে যাওয়ার পরও কোথাও কিছু বুঝতেছেন না, তার মানে আপনি বুঝলেন রোগীর কোনো সমস্যা নাই। বুঝতে পেরেছেন? জি ওস্তাদ জি। এরপরে আরেকটা বিষয় দেখবেন, হাজরাতে দেখলে হয় যায়, মানে ইস্তেখারা করে দেখলে হয়ে যায়। আপনি মানে এক পরিষ্কার হওয়ার জন্য বা
ওই একবারে স্বচ্ছ হওয়ার জন্য একবার দেখবেন যে ফেরেশতার নাম দিয়ে, যেটা আমরা দিয়েছি, ওই ফেরেশতার নাম উঠায় দেখবেন যে সাদা কাগজ উঠবে, তার মানে রোগীর কোনো সমস্যা নাই। বলবেন ভাই আপনার কোনো সমস্যা নাই, আপনি ডাক্তারের পরামর্শ করেন বা ডাক্তারের কাছে যান, ডাক্তারের শরণাপন্ন হন, ডাক্তার দেখান, আমার কাছে আপনার কোনো সমস্যা পাই নাই। এরপরে ডাক্তার দেখান, আপনার ডাক্তার দেখানোর পর আমার কাছে আবার আসেন, আমি আপনার আবার হাজিরা দেখি, তাহলে আপনি ইনশাল্লাহ রোগীর একটা সমস্যা পেয়ে যাবেন ডাক্তার দেখানোর পরে। জি উস্তাদ, জি জাযাকাল্লাহ। জি, আর কারো কোনো বিষয় থাকলে বলেন। আল্লাহ, ইয়া মালিক, ইয়া আল্লাহ। বলেন, আর কারো কোনো বিষয় থাকলে বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম হযরত আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, হযরত কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। বলেন। ওই আমার কাছে এক মহিলা রোগী ফোন দিয়েছিল, জি, বিবাহিত। এখন ওনার সমস্যাটা হচ্ছে যে ওনার স্বামী হুম, ওনাকে নিয়ে হাতে থাকে না। ওনার স্বামী চাকরি করে ঢাকায়, জি, আর গ্রামে বউকে রেখে যায়। আচ্ছা, আচ্ছা। ও, আর ওনার বউয়ের কথা হচ্ছে যে আমি আমার স্বামীর সঙ্গে থাকবো, হুম, আমার এখানে একাই থাকা আমার ছোট বাচ্চাকে নিয়ে আমার নিরাপদ বা সমস্যা। ব্যক্তিগতভাবে ভালো লাগে। জি, ভালো লাগে না, আমার আমি স্বামীর সঙ্গে থাকতে চাই। জি, জি, এই বিষয়ে আমাকে আপনি কোনো তদবির দিতে পারবেন কিনা? জি, যদি গ্যারান্টি দিয়ে আমার কাজটা করে দিতে পারেন তাহলে আমি তদবির নিব, জি, এটা বলছে? না হলে আমি তদবির নেব। আচ্ছা, এটা জি, বলছে, রুগী এটা বলছে? জি। আচ্ছা, রুগী মানে স্বামী স্ত্রী এক জায়গাতে থাকতে চায়, স্বামী নারাজ যে না একসাথে থাকবো না, আপনি বাসাতেই থাকেন, মানে বাড়িতে থাকেন, আমি আলাদা এখানে থাকি, আমাদের খরচটা সেভ হবে, এই তো বিষয়। হ্যাঁ, ওরকমটাই হচ্ছে। বাট স্বামী আসে মাসে একবার বা ২ মাসে একবার বাসায় আসে, সময় দেয়। হুম, আচ্ছা, এখানে কাজ করা যাবে তো, আপনার স্বামী স্ত্রী যদি কাজটা মিল মোহাব্বতের যে কাজটা আছে না, স্বামী স্ত্রীর জন্য মিল মোহাব্বতের যে কাজটা, ওই কাজটা যদি আপনি করে দেন, অবশ্যই অবশ্যই এক জায়গাতে থাকতে পারবেন। কথা হচ্ছে হযরত, আমি ওনার স্বামীর হাজিরা দেখেছিলাম, সাথে ওনারও হাজিরা দেখেছিলাম মহিলার। জি, এখানে একটা মানে স্বামীর উপরে আমি একটা জাদুর একটা সমস্যা লক্ষণ পেয়েছেন। পেয়েছিলাম। আচ্ছা, তাহলে ওটা নষ্ট জি। করতে হবে, ওটা নষ্ট করতে হবে। আপনি যদি ওটা পেয়ে থাকেন, ওটা নষ্ট করতে হবে আপনাকে। জাদু যদি আপনি পেয়ে থাকেন হাজিরাতে, জাদু নষ্ট করতে হবে স্বামীর। যদি স্ত্রী না থাকে আলহামদুলিল্লাহ সমস্যা নাই। জাদু যদি থাকে স্বামীর, তার স্বামীর ওটা নষ্ট করে দিবেন, তারপরে দুজনের ভিতরে মহব্বতের কাজটা করে দেন। যে মহব্বতের কাজ শেখানো হয়েছে আপনাকে, ওইভাবে কাজটা করে দেন। আশা করি ইনশাআল্লাহ মহব্বতের কাজটা করে দিলে তারা একত্রিত ভাবে থাকতে বাধ্য হবে ইনশাআল্লাহ। জি, তবে মহিলা রোগীর ওনার কথা হলো মানে রিলেটিভের মধ্যে, আমাদের রিলেটিভের মধ্যে আচ্ছা, এখন আমাকে ওনার মোদাব্বের হিসেবে পছন্দ হয় না। আমার ওস্তাদের মাধ্যমে উনি কাজটা করাইতে চায়, আচ্ছা, যাতে কাজটা শিওরলি হয়, 100% হয়। আচ্ছা। যে না, যে দেখেন এই রুগী তাহলে আপনি কাজ নেন না। আপনাকে মুদাব্বি হিসেবে সে পছন্দ করতেছে না। তার মানে তার বিশ্বাস নাই আপনার উপরে। তাহলে আপনি ওই রুগীর কাজ নেন না। আমার কথা হচ্ছে আমি কিছু পারি না। এখন আমি বলেছি আমি যে বলছি শুনেন। আমার ওস্তাদের সঙ্গে আমি পরামর্শ করলেও আলটিমেটলি কাজটা আমাকেই করতে বলবে, যেটা আমি জানি হুম, যে না আপনি এইভাবে করেন, বাকিটা দেখা যাবে। কিন্তু সে বলতেছে যে না, আপনি কাজটা ওনার মাধ্যমেই করান। আচ্ছা। ঠিক আছে, তাহলে আমি আপনার সাথে পার্সোনালি কথা বলবো, হ্যাঁ? আচ্ছা। এই ঠিক আছে বিষয়টা দাদা। আপনার পার্সোনালি কথা বলবো। আচ্ছা, ঠিক আছে। আমাকে লক দেন। আচ্ছা। ওসমান মাহমুদী। জি হযরত বলেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হযরত, আমার এক মহিলা রোগী আসছিল, জি, তো ওনার স্বামী মানে বাড়ি থেকে মানে ৫-৬ কিলোমিটার দূরে এক জায়গায় থাকে। জি। ওই জায়গা থেকে বিভিন্ন খারাপ কাজ এটা সেটার সাথে হুম, জড়িত। আচ্ছা, আচ্ছা। এখন ওই মহিলা চাচ্ছে যে ওনার স্বামী ওই জায়গা ছেড়ে হুম, বাড়ির দিকে থাকুক অথবা বিদেশে কাজ কামের জন্য চলে যাক। আচ্ছা। এটার জন্য তদবির আচ্ছা, চাচ্ছিলাম, উনি কি যে করতে পারি? উনি যে কাজে লিপ্ত আছে, মানে উনি যে পরকীয়া লিপ্ত আছে, এটা তো বুঝতেছেন। জি, ওনার ওই যে মানে অবৈধ এগুলা অনেকবার কাইটা দিছি। আচ্ছা, উনি একবার কাইটা বিচ্ছেদের দিতে কাজ হবে না। করে দিয়ে বিচ্ছেদ হলে আরেকজনের সাথে যায়। আচ্ছা, তাহলে উনার স্বভাবে ডিস্টার্ব আছে, উনার স্বভাবে সমস্যা আছে। উনার স্বভাবে সমস্যা, মানে স্বভাবে বলে না, আমাদের দিকে বলে, আপনার দিকে কিভাবে বলে জানা, যে আক্কেলের দোষে আম্বলে ঝাল, একটা কথা বলে। মানে আক্কেল যদি খারাপ থাকে, লাঠি দিয়ে বাড়ান, মুগুর দিয়ে বাড়ান, হাতুড়ি দিয়ে বাড়ান, যেটা দিয়ে বাড়ান, ও আবার কিন্তু ওই কাজটা করতে বাধ্য হবে। তার মানে আক্কেলটা তার খারাপ, তার স্বভাবটা হচ্ছে খারাপ। এই স্বভাবটা ভালো করার জন্য
এই আমাদের দুনিয়াতে এমন কিছু নাই যে কয়লা ধুলে ময়লা যায়। কয়লা যত ধুবেন তত ময়লা, কখনো কয়লা থেকে পরিষ্কার পানি পাবেন না। তার মানে তার এই যে স্বভাবটা, তার অভ্যাসটা, এই অভ্যাসটা তার পরিবর্তন নিজের থেকে করতে হবে। আমাদের তদবির আছে, তদবির দিয়ে পরিবর্তন করা যাবে, কিন্তু তার সাথে সাথে নিজের ইচ্ছা থাকতে হবে যে আমি পরিবর্তন হব। তাহলে আল্লাহ আপনাকে পরিবর্তন করবে। ওই জাতিকে আল্লাহ ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করে না যে জাতি নিজের থেকে পরিবর্তন হতে চায়। যদি আমি নিজেতে পরিবর্তন হতে না চাই, আমাকে আল্লাহ পরিবর্তন করতে চাইলে কি হবে? আমি তো হবে না। এই জন্য এই বিষয় হচ্ছে এখানে একটা আছে এটা। তো ওই ওই ব্যক্তি বা ওই রোগীটা যেভাবে সমস্যা আছে, সমস্যা আপনাকে মানে ক্লিয়ার করতে হবে শক্তভাবে এবং খুব মজবুত ভাবে। সেটা কিভাবে করবেন? এই জন্য আমাদের রেডিমেড একটা প্রোডাক্ট আছে, রেডিমেড একটা তদবির আছে। এই তদবিরটার মাধ্যমে এটা করা যায়। আপনারা যে কেউ চাইলে নিতে পারেন, হাতিয়া দিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। যে সমস্ত রোগ এই সমস্ত পাবেন, স্ত্রীকে দেখতে পায় না, স্ত্রীর সাথে ঝগড়া গন্ডগোল হয়, স্ত্রীকে দেখতে পায় না, স্ত্রীর সাথে ঝগড়া গন্ডগোল হয়, নিশাখোর, নিশার থেকে ফিরে আসতেছে না, মারপিট করে স্ত্রীকে, বিভিন্নভাবে স্ত্রীর উপর টর্চারিং করে, এই সমস্ত রোগীদের জন্য আমাদের এটা তৈরি করা হয়েছে বা এটা আছে। আপনারা চাইলে হাত দিয়ে নিতে পারেন। আর পেট ছাত্র হলে তাদের জন্য এটা স্পেশাল ভাবে দেওয়া হবে, তার কুরিয়ার সার্ভিস এবং এই প্রোডাক্টটা পাঠাতে যে খরচ হবে এটা দিতে হবে। বাকি আমরা ওটা ওই প্রোডাক্টের জন্য বা তদবিরের জন্য কোনো হাত দিয়া চার্জ নিব না, তাদেরকে টাইম নিয়ে দেবো। বুঝতে পেরেছেন? যেমন আমাদের ছাত্ররা অনেকে যারা আছে তারা চেয়েছে আমি তাদেরকে এটা কুরিয়ার করে পাঠাবো, আমি ব্যস্ততার জন্য পাঠাতে পারতেছি না, তাদেরকে এটা কুরিয়ার করে পাঠাবো। চাইলে আপনারা নিতে পারেন, আপনার হচ্ছে এটা হাত দিয়ে পে করলে আপনারা পেয়ে যাবেন। আর আমাদের পেড ছাত্র হলে আপনি তো এটা পাবেন ইনশাল্লাহ। হযরত হাদিয়াটা কেমন? এটা এখানে না বলি, আর ইনবক্সে আসেন, মেসেজ করেন, মেসেজে বলবো আর কি। জি ইনশাআল্লাহ। হযরত আরেকটা বিষয়, মানে উনি যেন বিদেশে কাজের জন্য চলে যায়, এটার জন্য কি করেন? এটার জন্য আপনি করতে পারবেন। এটার জন্য আপনার যে তার প্রসেসিং করতে হবে, তার ইয়া রজ্জাক বা ইয়া রজ্জাক এই আমলটা তার স্ত্রীকে বলবেন, তার স্ত্রী তার স্বামী হয় করবে 5 ওয়াক্ত নামাজের পর 100 বার, অথবা যে কোনো সময় জায়নামাজ বিছায়ে 500 বার তার স্বামীর জন্য করে এই আমলটা সে করবে। করে স্বামীর জন্য দোয়া করে, আল্লাহ আমার স্বামীর একটা ব্যবস্থা করে দাও, বিদেশে যাওয়ার জন্য একটা ব্যবস্থা করে দেন। অথবা তার স্বামী তো বিদেশে যাওয়া লাগতেছে না, যদি তার ওই স্বামীর ওই সমস্যাটা সমাধান হয়ে যায়, পরকীয়াতে চলে আসে, বা পরকীয়া যদি নষ্ট হয়ে যায় বা তার ওই সমস্ত যদি সমস্যার সমাধান হয়ে যায়, তার স্ত্রীর সাথে যদি ভালো ব্যবহার বা স্ত্রীর সাথে ভালো সম্পর্ক থাকে, তাহলে তো বিদেশে তার যায় লাগতেছে না, দেশেই তো সে কাজ করতে পারবে। তার বিদেশে যাওয়ার উদ্দেশ্য এইটাই যে আমার স্বামী বিদেশে গেলে এই পরিবেশ থেকে সে ফিরে আসবে, এই পরিবেশ থেকে ভালো হবে। এই জন্য তার স্বামীকে বিদেশে জানার উদ্দেশ্য এইটা, আমি বুঝতেছি। আপনি যোগাযোগ করে দেখেন, এটাই জি, বলবেন যে এবং আমার কি ওই ব্যক্তি ওনার ছেলে মেয়ের প্রতি কোনো টাকা পয়সা খরচ করে না। যে এটা হচ্ছে সমস্যা। ওই পরকিয়া ওইদিকে করে না, ওদিকে টাকা পয়সা তো খরচ করতে হবে, এদিকে টাকা খরচ করলে ওদিকে পারবে না, ওদিকে করলে এদিকে পারে না, এই জন্য সমস্যা। এই জন্য আপনি এই তদবিরটা যদি ওখানে করে, তাহলে ইনশাল্লাহ আশা করি এটা ঠিক হবে ইনশাল্লাহ। বাকি আল্লাহ ভরসা। ইনশাআল্লাহ আপনাকে ইনবক্সে নক করবো জি ইনশাআল্লাহ। জি জি অবশ্যই। সালাম। ওয়ালাইকুম আসসালাম। জি, আর কার কোনো বিষয় থাকলে বলেন। আল্লাহ। হযরত পাওনা টাকা আদায় করার জন্য তদবিরটা যদি একটু বলতেন আবার। আচ্ছা, পাওনা টাকার জন্য আমাদের তদবির আছে, টোটকাও আছে। আমি আমাদের তদবিরটা বলি। তদবির আপনারা অনেকে পছন্দ করেন, তদবির অনেকে টোটকা পছন্দ বলেন, অনেকে বলেন যে টোটকা দেন। ও তো সবসময় টোটকা না করে তদবির করা ভালো। তারপরেও অনেকে চাইলে তো করতে পারেন। সেটা হচ্ছে সূরা দোহা 5 নাম্বার, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই 5 নাম্বার আয়াতটা সবসময় পড়তে থাকবে, সবসময় পড়তে থাকবে। আর বিশেষ করে রাতে যখন ঘুমাবে, ঘুমানোর সময় এটা পড়বে, বেশি সংখ্যক বার পড়বে, দরুদ শরীফ ইস্তেগফার পড়ে বেশি সংখ্যক বার পড়বে। এরপর আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমি যাতে টাকাটা পাওনা আছি পাবো, আল্লাহ সে যেন দ্রুত আমাকে সে টাকাটা দিয়ে দেয়। এই জন্য আল্লাহর কাছে 2 হাত তুলে মোনাজাত করে এরপরে সে শুয়ে পড়বে, শুয়ে থেকে আমল করবে, আর এটা পড়তে থাকবে, এভাবে ঘুমায় যাবে। কিছুদিন যদি আমলটা করে, তাহলে ইনশাআল্লাহ আশা করি এই পাওনা টাকাটা আদায়ের ব্যবস্থা হয়ে যাবে। আর টোটকা হচ্ছে, যে ব্যক্তি থেকে টাকা পাবে সে ব্যক্তির নাম, যে ব্যক্তি পাবে তার কাপড়ে লিখবে। এরপর যে মেহেদি গাছের শিকড় উঠায় 1 ইঞ্চি 2 ইঞ্চি বা পরিমাণ মতো কেটে নিয়ে ওখানে সুন্দর করে পেঁচায় টাকা রাখার যে মানি ব্যাগ সেখানে, অথবা যে বাক্সে টাকা রাখে সেখানে, অথবা যে কোনো জায়গাতে এটা রাখলে আশা করি একটা ব্যবস্থা হয়, এবং তদবিরটা পাশাপাশি চালায় যাইতে হবে। জি ইনশাআল্লাহ। আর কার উস্তাদ জি, সমস্যা থাকলে জি জি যে ফাইসাল ওই আহমেদ যে বলেন। ওই যে আপনাকে ওই যে বলছিলাম না যে স্ত্রীকে ফিরে আনার জন্য জি ওই যে একটা ছবির বিষয় দিছিলেন, তো ওই মানে স্বামী তার অনেক দুর্বলতা কাজ করে স্ত্রীর প্রতি। আচ্ছা। তো মানে স্বামী চাইতেছে যে মানে তার প্রতি এত দুর্বলতা যাতে কাজ না করে, বেচারা ঘুমাইতে পারে না, খাইতে পারে না, পাগলের মতো, মানে শুধু ওর কথাই মনে পড়ে। ও, মানে স্ত্রী আসতেছে না, স্ত্রী দূরে আছে। হ্যাঁ
জি, আপনি তদবির দিচ্ছেন না, আমি ওটা করতেছি ওস্তাদ জি। তার শরীর বন্ধক আছে, তো আমি কালকে লেবু কিনে তার ছবির সাথে পেঁচায় রেখে দিছি। হুম। আজকে রাতে লেবুটা কেটে দেবো, হ্যাঁ। তারপর স্টেখারা করে চেক করব। যদি কেটে যায় শরীর বন্ধক, তাহলে ছবিতে 11টা সই লাগাইয়া তারপর ইটে চাপা দিয়ে দেবো আচ্ছা, অন্ধকার রুমের মধ্যে। ওনার স্বামীকে উনি বশ করে রাখছে। আপনার কথাতে যা বুঝতেছি, ওনার স্বামীকে উনি বশ করে রাখছে, যার জন্য স্বামী পাগল, স্ত্রীর জন্য পাগল। বুঝতে পেরেছেন? জি, এক মুহূর্ত না, হাজিরা আবার দেখবো। জি, এক মুহূর্ত না দেখলে সে পাগল হয়ে যাবে, এরকম অবস্থা করে রাখছে, যার জন্য ওই অবস্থা হইতেছে। এটা বন্ধ করতে হবে বা কাটাই দিতে হবে। তার স্বামীর এটা বন্ধ করে দেন, কাটাই দেন, ওই স্ত্রীর থেকে অটোমেটিক তার মন উঠে যাবে, তার স্ত্রীর যে মহব্বত, ওই মহব্বত আস্তে আস্তে কমে যাবে। আর কমে গেলে ওই স্ত্রীর মহব্বত কমে যাবে। এটাও তো এক প্রকার জাদু, তাই না জি ওস্তাদ জি? অবশ্যই, হ্যাঁ, এটা জাদু, জাদু করে রাখছে, জাদুকে খাওয়ানো আছে। ওনাকে জাদু খাইছে, এটা এটা খাওয়ানো জাদু। জি। আর এমনি কোনো তোর আছে, আমল আছে যে আমলটা করলে হ্যাঁ, জাদু নষ্ট যেন হয়ে যায় বা এটার জন্য। মানে যাতে বেশি মনে না পড়ে? ও না, এটা ওটা মনে পড়বে। এটা নষ্ট না করা পর্যন্ত মনে পড়বে। এটা নষ্ট করতে হবে, মাস্ট। নষ্ট না করলে, আচ্ছা জি। জি, নষ্ট না করলে মনে পড়বেই। আপনারা হচ্ছে রুগীকে, জি। হচ্ছে রুগীকে আপনি একটু আমাকে সময় দেন। রুগীকে বমি করায়, রুগীকে বমি করায় তার পেটে জাদু তোলা যায়। কিন্তু এটা ভালো পদ্ধতি না, আমার কাছে এটা ভালো লাগে না, আমার ওস্তাদেরও এটা ভালো না, যে রুগীকে কেন আমরা বমি করাবো। রুগীকে বমি করায় যে রুগী যে বমি করাবো, রুগীর ভিতরে যে অ্যাসিড থাকে, অ্যাসিডটা যদি উঠে আসে, তো রুগীকে বাঁচানো সম্ভব না। রুগীকে বাঁচানো সম্ভব না। এই জন্য হচ্ছে আমরা রুগীকে এটা করাবো না। তারপর অনেকে আছে করাতে পারেন। সেই জন্য আমি আপনাদেরকে এটা বলতেছি, একটু আপনারা এটা করবেন। স্বপ্নে যদি মানে খাওয়াইছে, তাকে সরাসরি খাওয়াইছে অথবা স্বপ্নে খাওয়াইছে, তাহলে এই ক্ষেত্রে আপনারা হচ্ছে সূরা ফাতিহা পড়বেন ৩ বার, সূরা ইউনূস ৮১-৮২ নম্বর আয়াত পড়বেন ৩ বার, সূরা তারিক শেষে ৩ আয়াত পড়বেন ৩ বার, সূরা মুমিনের শেষে ৪ আয়াত পড়বেন ৩ বার, সূরা ইয়াসিন ৯ নম্বর আয়াত ২১ বার পড়বেন, সূরা হামিম সাজদা ৪২ নম্বর আয়াত পড়বেন ১১ বার, সূরা বাকারা ১৮ নম্বর আয়াত পড়বেন ১১ বার, এবং দরুদ শরীফ ইস্তেগফার আগে পাশে ৩ বার করে পড়বেন। বুঝতে পেরেছেন? এইভাবে আমলটা করলে ইনশাআল্লাহ আপনারা পানিতে তৈরি করে দিবেন, পানি অথবা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এটা নেবেন, এটা আপনি রুকিয়া করে দিবেন। রুগীকে কুসুম কুসুম গরম পানিতে দিয়ে খাওয়াবেন। এটা বমি করা লাগবে না, এটা তার হচ্ছে টয়লেটের সাথে বের হয়ে যাবে। টয়লেটের সাথে বের হয়ে যাবে, রুগী যখন বের হয়ে যাবে, রুগী তখন সুস্থ হবে ইনশাআল্লাহ। রুগী তখন সুস্থ হয়ে গেলে তো বুঝবেন রুগীটা কেটে গেছে, নষ্ট হয়ে গেছে। এবার রুগীর জন্য আপনি যে তদবির মনস্থ করছেন সে তদবির দিবেন। জি ওস্তাদ জি, আমি একটা জানি, এটা সঠিক কিনা জানি না, আচ্ছা। আপনাকে জিজ্ঞেস করি যে মানে রোগীর যেখানে ঘুমায় বিছানার নিচে আদা রেখে ঘুমালে, এবং ওই আদা যদি ফাজ করুন ইয়াজ করুন কুমস করুন ইয়ালা তাক করুন, এটা 51 পরে ফুদিয়া হুম। বিছানার নিচে রেখে। আচ্ছা, নেটের সমস্যা না, এই জন্য তো বলি। আমার একটু নেটের সমস্যা আছে, একটু আমাকে সময় দেন। জি, যেটা বলতেছিলাম, আপনি যেটা বললেন যে আদা থেকে ওটা আপনি ওটা পদ্ধতি করতে পারেন। আমাদের পদ্ধতি জানা নেই বা আমাদের পদ্ধতি ভাবে করি না। আপনি যদি আমার মনে হয় এটা ভালো, তো আপনি পদ্ধতি দিতে পারেন। বুঝতে পেরেছেন? আপনার যদি মনে হয় জি ওই ওস্তাদ পদ্ধতি, জি। আপনার কাছে ওই পদ্ধতি ভালো লাগে বা ওই পদ্ধতিতে কাজগুলো উপকৃত হন, আপনি সফলতার সাথে পদ্ধতিতে কাজ করে উপকৃত হয়েছেন, আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের পদ্ধতি আমরা কাজ করে উপকৃত হয়েছি এবং ছাত্ররা উপকৃত হয়েছে আলহামদুলিল্লাহ, এই জন্য আমরা পরীক্ষিত পদ্ধতি ওটাই বলি। জি অবশ্যই, এটাই আপনারটাই তো করবো জি, ইনশাল্লাহ। জি ঠিক আছে, ওস্তাদ জি। ঠিক আছে। আর কারো বিষয় থেকে বলেন, না ক্লাসটা শেষ করি? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, গাজী ইমরান। জি হজরত। মিস্টার জি, ওই রুকিয়া গুলো আবার বললে একটু ভালো হয়, যে ভিডিও, দেখতে পারেন। যে যে ক্লাস আছে আপনি রেকর্ড পেয়ে যাবেন, দেখে নেন। হ্যাঁ, আমি ক্লাস আপনি ভিডিও দিয়ে দেবো, ক্লাসটা দিয়ে দেবো, ওখান থেকে সুন্দর করে নোট করে নেবেন। আচ্ছা, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল নেবেন, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এটা মার্কেটে যাবেন, মার্কেটে গেলে পাবেন। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এই অলিভ অয়েলটা লাগবে, এটা খাওয়ার জন্য, এটা খাওয়া যায়। এটা কুসুম কুসুম গরম পানিতে দিয়ে খাইতে হবে বা রুগীকে খাইতে দিবেন। বা রুগী যদি বয়স
হচ্ছে 5 থেকে 7 বছর পর্যন্ত হয়, 5 বছর পর্যন্ত হয়। 5 বছর উপর হলে দেওয়া যায়, 7 বছর থেকে ভালো হয়। 7 বছর থেকে 10 বছর হলে 3 ফোঁটা, 10 থেকে 15 হলে 7 ফোঁটা, 15 থেকে 20, 30, 40 যা হবে 10 ফোঁটা করে। একবারে 30-এর উপর থেকে যা হবে 10 ফোঁটা করে, 30-এর এপার থেকে হলে 7 ফোঁটা থেকে 9 ফোঁটা দিবেন, 8 ফোঁটা দিবেন, অথবা 10 ফোঁটা দিতে পারেন, সমস্যা নাই। কিন্তু 15 নিচে বা 7 ফোঁটা নিচে দিবেন না। যার 15 বছর বয়স, এদের 15 বছর নিচে যারা বয়স, এদেরকে 5 থেকে 7, সর্বোচ্চ 7। আর 15 পার হয়ে যখন যাবে তখন আপনি 10 দিতে পারেন, চাইলে 15 দিতে পারেন, কিন্তু 15 উপরে দিবেন না। এটা 2 বেলা, সকালে এবং রাত্রে খাবে। বুঝতে পেরেছেন? এভাবে যদি খায় তাহলে আলহামদুলিল্লাহ সে এই টয়লেটের মাধ্যমে এটা বের হয়ে যাবে। খুব ভালো কাজ করে জাদুর জন্য, জাদু খাওয়ানো, জাদুর জন্য খুব ভালো কাজ করে। আমি এটা তদবিরটা চালাই। আমি আমার এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আমার আছে, আমি রেখেছি, এটা আমি ব্যবহার করি আর কি। আচ্ছা, আর কারো কোনো বিষয় থাকলে বলেন, আর ক্লাসটা শেষ করি। আর কারো কোনো বিষয় আছে? আল্লাহ, আচ্ছা ঠিক আছে। বিষয় হচ্ছে আপনাদের হুজুর আসসালামু আলাইকুম। হযরত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। বেশ। বলেন। কালো জাদু গুলো কাটানোর জন্য কি করতে হবে? কালো জাদু আচ্ছা, কালো জাদু হোক আর ব্ল্যাক ওই ম্যাজিক, জি আমি বুঝতে পেরেছি। জি, আমাদের হচ্ছে বুঝতে পেরেছি আচ্ছা গ্রামগঞ্জে, আচ্ছা গ্রামগঞ্জে যেগুলো মানুষ বলে, এটা আপনি ওই টাইপে বলতেছেন। কালো জাদু, জাদু, ব্ল্যাক ম্যাজিক, যেই জাদুই বলেন, জাদু হচ্ছে একটাই। জি যেটাই হোক, ব্ল্যাক ম্যাজিক হোক, কালো জাদু হোক, সবটা একটাই। বুঝতে পেরেছেন? এখানে আচ্ছা স্পেসিফিক আচ্ছা ভাবে নাম উল্লেখ করা হয়েছে। এখানে নাম উল্লেখ করা হয়েছে। কালো জাদু বলতে কি বোঝেন? কালো জাদু হচ্ছে মানে অদৃশ্য আচ্ছা আচ্ছা জগতের একটা জাদু। আমি এটা একটু বুঝাই বলি, আপনাদের সুবিধা হবে। সেটা হচ্ছে কালো জাদু হচ্ছে এইটা, ওখানে চান্ডালের হার, মানুষের মরার হার, মানুষের মরার খুলি, ওখানে হচ্ছে শ্মশানের মাটি, মানুষের হচ্ছে যে মানুষকে জ্বালায় দেয়, ওই জি মানুষের জি জ্বালানো হচ্ছে ধুলা, মানে তারপরে সাত সমুদ্রের পানি, এই সমস্ত জিনিস উপকরণ একত্রিত করে তার জন্য যে মরণ ফাঁদে জাদু করা হয়, জি একে বলা হয় কালো জাদু। এই জাদুটা করলে মানুষের ক্ষতি হয়। আপনি যে জাদু করেন মানুষের ক্ষতির জন্যই করতেছেন। আপনার কালো জাদু করলে মানুষের ক্ষতি হবে, আপনি এমনি জাদু করলে মানুষের ক্ষতি হবে। এখন এই নামটা হচ্ছে দিয়েছে বোঝানোর জন্য, মানুষকে ভয় আতঙ্ক দেখানোর জন্য। কালো জাদু জি জি বলতে জি যা বোঝাচ্ছেন, আপনি জাদু বলতে ঠিক একই ওটাই জি বুঝি। ব্ল্যাক ম্যাজিক বলতে ঠিক ওটাই বুঝি। ব্ল্যাক ম্যাজিক একটা হাতের কারিশমা আছে, যেটা একটু স্পেসিফিক ভাবে অন্যদিকে নিয়ে যায়। এই জন্য আমি এটা ব্যাখ্যা করতেছি না। আমি বলতেছি আপনাদের জাদু বলতে যা আছে সম্পূর্ণটা একত্রিত এক জায়গাতেই। বুঝতে পারছেন? এই জন্য আমি যেটা বললাম এটা আপনি কাজ করতে পারেন। আর স্পেসিফিক ভাবে যারা মানে হাই লেভেলে জাদুকর, ওই রকম জাদুকর বাংলাদেশে কোথাও নাই। ওই রকম জাদু বাংলাদেশে কোথাও নাই, বাংলাদেশে নাই আলহামদুলিল্লাহ। আপনারা নিশ্চিত থাকেন যে এরকম ভাবে মানে খুব ডেঞ্জারাস জাদুকর বাংলাদেশে নাই। এটা আছে বাইরের দেশে আছে, আফ্রিকাতে আছে, ইন্দোনেশিয়াতে আছে, ওখানে আছে, আমাদের বাংলাদেশে নাই। এটা আপনারা নিশ্চিত থাকেন। এবং ওই অত লেভেলের হাই লেভেলের জাদুকর বাংলাদেশে নাই। যা আছে আপনার হচ্ছে টোটকা ফোটকা এলাতে অত কিছু পারবে না। ওদের কাছে এত পদ্ধতি নাই। এই জন্য আমি আপনাদের যে পদ্ধতি দিচ্ছি, পদ্ধতিতে কাজ করলে জাদু টাদু যা আছে ইনশাল্লাহ সব শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা ওই ওয়েলটা আমি পাবো আপনার ওখান থেকে কি অর্ডার করলে পাবো? কোনটা? যে ওয়েলের কথা বললেন যে এক্সট্রা ভার্জিন অলিভ তেল অয়েল? জি 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 পেয়ে যাবেন। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে স্পেশাল ভাবে কথা বলবেন। জি জি হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো বিষয় থাকলে বলেন। আমার এক্সট্রা ভার্জন আমার থেকে যদি নেন আপনারা, এক্সট্রা ভার্জন যদি আমার থেকে নেন আপনারা, তাহলে আমি এক্সট্রা ভার্জনটা একবারে হচ্ছে রোকিয়া করে তৈরি করে দেবো। শুধু আপনারা রুগীকে ব্যবহার করতে দিবেন। আপনারা একটা বোতল নিলে, আপনারা জি একটা জি বোতল, জি জি আমি ওটাই চাচ্ছিলাম, জি আমি ওটাই যে বলছিলাম। আমার থেকে নিলে আমি একবারে একবারে এটা তৈরি করে দেবো। এক্সট্রা ভার্জন লেভেলটা আমি একবার রোকিয়া করে তৈরি করে দেবো। শুধু আপনাকে রুগীকে দিবেন, বলবেন আপনি 10 ফোঁটা করে পানিতে দিয়ে কুসুম গরম পানি দিয়ে খায় নেন দুবেলা, সকালে এবং রাতে ঘুমানোর আগে। আর সকালে হচ্ছে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে নাস্তা করার পরে খাবে, অথবা খানা শেষ করার পরে খাবে। জি, এটা একটা বিষয়। ঠিক আচ্ছা আছে হুজুর, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের সবাইকে। আর কার বিষয় থাকলে বলেন, ক্লাসটা শেষ করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি জি আবু দাউদ বলেন। গুরুজি, আমি আব্দুল বলছি। আমার নামে আমি একটু হাজিরা দেখাইতে চাচ্ছি। আচ্ছা, আপনার হাজিরা দেখাতে চাচ্ছেন? জি আচ্ছা, আপনার নাম তথ্য আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান। আর আমাদের এই বিষয়ে আমার আপনাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জানেন?
না, আমার কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার নাই, এই যে আমি খুঁজে বের করতে হবে। আমি দেখাইতেছি, আপনার খোঁজার কোনো দরকার নেই বা কষ্ট করার প্রয়োজন নেই। আমাদের ইউটিউব চ্যানেল গুরু ভক্তি আমার শক্তি, এখানে আসবেন, এখানে এসে ডেসক্রিপশন বক্স এখানে আসবেন, এখানে এসে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি এখানে লক করেন, অথবা যে টেলিগ্রাম এখানে নক করেন। এই দুটার মধ্যে যেখানে নক করেন আমাদের টিম আপনাদের সহায়তা করবে ইনশাল্লাহ। মেসেজ করবেন, ভয়েস করবেন, ফোন করবেন না। এখানে ফোন করলে ফোন হবে না, এখানে বন্ধ করা আছে, সেই নাম্বারটা বন্ধ আছে অন্য একজনের, এর জন্য আপনার মেসেজ করবেন অথবা ভয়েস করবেন, ফোন দেবেন না। হ্যাঁ, আর আমাদের ক্লাসের লিঙ্ক টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনারা চাইলে এখান থেকে ক্লাসের লিঙ্ক নিয়ে আমাদের এই ফ্রি ক্লাসে জয়েন হতে পারবেন। জি, ইনশাআল্লাহ। আর আমাদের প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে আমাদের সাথে যোগাযোগ করার জন্য, গ্রুপে জয়েন হওয়ার জন্য আমাদের আমরা দিয়ে থাকি। প্রত্যেকটা ভিডিও আপনি যাবেন, ওখানে দেখতে পাবেন আমাদের জয়েন করার জন্য, আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের ঠিকানা দেওয়া আছে, আমাদের গ্রুপে যুক্ত হওয়ার জন্য আমাদের লিঙ্কগুলো দেওয়া আছে। ওখানে ট্রাস্ট করে আপনি সমস্ত গ্রুপে যুক্ত থাকবেন। এবং যে আমাদের ইউটিউব চ্যানেল আপনি চাইলে সাবস্ক্রাইব করতে পারেন, নাও করতে পারেন। আমরা কাউকে বলি না আপনি সাবস্ক্রাইব করেন, আমরা কাউকে বলি না, শুধু বলি এতটুকু আমাদের জন্য দোয়া করবেন। জি ঠিক আছে, ইনশাআল্লাহ। জি ঠিক আছে। আমার সাথে ওস্তাদ জি, আমি অনেক গ্রুপে রিকোয়েস্ট করে রাখছি কিন্তু আমাকে অ্যাকসেপ্ট করা হচ্ছে না, ঢোকানো হচ্ছে না। কোথায়? ওই যে আপনাদের গ্রুপের ভিতরে কি অনেকগুলো ও গ্রুপে লিংক আচ্ছা আচ্ছা দেওয়া আচ্ছা, আছে জি না? হ্যাঁ, আমি বলে এই বিষয়টা এখানে একটা বিষয় আছে, আমি বলতেছে ভুলে গেছি। আপনারা যারা ওই যে, আমি একটু আপনাদের দেখালে ভালো হয় কিন্তু। আচ্ছা দাঁড়ান, আমি আপনাদের একটু কাজ করি, একটু আমাকে সময় দেন, আমি আপনাদের দেখাই। আপনারা আছেন? জি ওস্তাদ জি, আছি। জি জি, এখানে আমি আচ্ছা, আমি ফোন থেকে হলে দেখানো যায়, তো এখানে দেখানো যাচ্ছে না, মানে আমার ইয়ে থেকে দেখানো যাচ্ছে না, এটা আসতেছে না, শো করতেছে না। আমাদের বাকি যেটা আছে শুধুমাত্র আপনি এই যে পেইড কোর্স লেখা আছে, মানে ফ্রি তদবির যেটা লেখা আছে, এই যে আপনাদের দেখালাম, যেটা আপনাদের হোয়াটসঅ্যাপে যেটা দেখালাম, ফ্রি তদবির কোর্স যেটা, শুধুমাত্র এইটা ছাড়া আপনি অন্য কোনো গ্রুপে জয়েন হবেন না বা যুক্ত হবেন না, রিকোয়েস্ট করবেন না। ওগুলো আমাদের ব্যান করা হয়েছে, ওগুলো আমাদের বন্ধ। ওখানে কোনো রিপ্লাই পাবেন না, ওখানে কোনো গ্রুপের লিঙ্ক পাবেন না, শুধুমাত্র পাবেন ফ্রি লাইভ তদবির শিক্ষা কোর্স এখানে পাবেন, গুরু ভক্তি আমার শক্তি এখানে পাবেন, এবং জেনারেল একটা গ্রুপ আছে, এই তিনটা গ্রুপে শুধুমাত্র পাবেন, এবং টেলিগ্রাম গ্রুপ গুরু ভক্তি আমার শক্তি, এখানে আমাদের লিঙ্ক পাবেন, যেটা আপনাদের একটু আগে দেখালাম। এই যে টেলিগ্রাম হচ্ছে গুরু ভক্তি আমার শক্তি, এটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপ, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ফ্রি লাইভ তদবির শিক্ষা কোর্স, এটা হচ্ছে আমাদের এটা একটা গ্রুপ আছে, এবং গুরু ভক্তি আমার শক্তি এখানে একটা আছে, এবং জেনারেল একটা নামে আছে। এই তিনটা ছাড়া আপনি অন্য কোনো গ্রুপে যুক্ত হলে সেখানে আপনাকে অ্যালাউ করা হবে না, আপনারা ওখানে কেউ যুক্ত হবেন না। বুঝতে পেরেছেন? জি ওস্তাদ জি, আমার একটা আবদার ছিল সবার পক্ষ থেকে। আচ্ছা, বলেন কি আবদার? জি, আবদারটা হলো আমাদের একটা বইয়ের পিডিএফ দিলে ভালো হতো, আমাদের কাছে তো কোনো কিছুই নাই আচ্ছা আপাতত। আচ্ছা আচ্ছা, বই যদি বইয়ের একটা প্রয়োজন। পিডিএফ আপনি আমাদের ভালোবেসে দিতেন, বই বা আপনি নিজ থেকে তৈরি করে, আচ্ছা যেগুলো সচরাচর প্রয়োজন হয়, যে রোগগুলা বেশি ছড়াইতেছে, আচ্ছা এরকম একটা পিডিএফ যদি দিতেন। আচ্ছা, আমি দেখবো ইনশাল্লাহ, আপনাদের বিষয়টা আমি মাথায় রাখলাম, চেষ্টা করে দেখবো ইনশাল্লাহ। অথবা এমন হতে পারে আপনাদের যে ক্লাসটা না হইতেছে না, আপনাদের ক্লাস না হইতেছে, এই ক্লাসের হয়তো পিডিএফ, আমি ক্লাস জি যে একটা পিডিএফ নিলাম, হয়তো প্রশ্ন লিখে নিলাম, জি জি আপনাদের যে প্রশ্নটা করলেন এই প্রশ্নটা আমি লিখে নিলাম, উত্তর দিলাম, ওখানে লিখে দিলাম, এই পিডিএফটা দিয়ে দেবো, ভিডিওটা দিয়ে দেবো, তাহলে তো আর সমস্যা হচ্ছে না। মানে আপনি নিজ থেকে একটা পিডিএফ যদি তৈরি করে দিতেন আমাদের, যেগুলা ও আচ্ছা, খুব, মানে একটা বই চাচ্ছেন, এই তো? আপনার নিজ থেকে ভালোবেসে, জি জি, যে বুঝতে একটা পেরেছি, আপনার বই বই যেটা আপনি চাচ্ছেন যে ভালোবেসে আমাদের একটা দিতেন। বই দেন, এই তো? বুঝতে পেরেছি, জি। ঠিক আছে। আমি আমি নিয়ত আছে ইনশাল্লাহ, বই একটা লেখার নিয়ত আছে আলহামদুলিল্লাহ, সময় সাপেক্ষে, হ্যাঁ আমি ব্যস্ত এই জন্য আর কি। দেখি ইনশাল্লাহ। আমাদের ভালোবাসা একটা দিলে জি আপনারা বেশি বেশি দোয়া করতাম। জি, অবশ্যই দোয়া তো এমনি করবেন, পিডিএফ দিলে যে দোয়া করবেন এমনটা না, আপনার তো দোয়া এমনিই করবেন, না, তাহলে আর একটু বেশি দোয়া করতাম। তাই না? হ্যাঁ, অবশ্যই আপনারা করতেন, আপনার বাচ্চা কাচ্চাও করতো না। আচ্ছা যাই হোক, আচ্ছা আমি চেষ্টা করবো জি, ইনশাল্লাহ, জি হস্তমৈথুন থেকে বাঁচার কোনো তদবির আছে? একটা ছেলে আসছিল, জি, বাঁচতে মাস্টারবেশনের পারে, জন্য অনেক যে চেষ্টা এখানে করতেছে। এখানে হচ্ছে, এক নাম্বার শর্ত, তাকে সম্পূর্ণ গুনাহ থেকে তওবা করতে হবে, তওবাতুন নাসুহা, এই আপনি তাকে নসিহত করবেন, তো তওবাতুন নাসুহা করতে হবে,
জীবনে আর কোনোদিন ওই পাপে লিপ্ত হওয়া যাবে না, এইরকম ভাবে খাঁটি তওবা করতে হবে। ইস্তেখারা আপনি করে নেবেন, এইটা হচ্ছে তার জন্য ওকে ভালো হবে কিনা। আপনি ইস্তেখারা করে নিয়ে তারপরে ওকে নসিহত করবেন যে আপনাকে সম্পূর্ণভাবে তওবা করতে হবে, সম্পূর্ণভাবে নিয়ত করতে হবে ইস্তেখারা ইস্তেকামাতের সাথে, যে জীবনে আর কোনোদিন জীবিত থাকা পর্যন্ত ওই কাজে যাওয়া যাবে না। আর সবচেয়ে ভালো হয় ওনার বিয়ের ব্যবস্থা করে দেওয়া। ওনার যদি বয়স এরকম হয়ে থাকে তাহলে ওনার বিয়ের ব্যবস্থা করে দেওয়া সবচেয়ে ভালো, যদি সম্ভব হয়। আর যদি সম্ভব না হয় তাহলে আপনাকে ওখানে বলতে হবে, নসিহত করতে হবে। নসিহত করার পরে ওনাকে আপনি নসিহত করবেন এই যে এই মাস্টারবেশন যখন করে এটার জন্য খারাপ যে দিক আছে। এক নাম্বার দিক হচ্ছে তাকে হারবালের পরামর্শ নিতে হবে, হারবালে যাইতে হবে। এক নাম্বার যখন আপনি এটা তো করবেন, হারবাল ছাড়া কোনো বুদ্ধি নাই, বুঝতে পেরেছেন? অবশ্যই 100% লিখে রাখেন। আপনি চাইলে স্টাম্প নিয়ে আসেন, আমি লিখে দিচ্ছি, স্টাম্পে লিখে দিচ্ছি। ওর জন্য হারবাল ফরজ হয়ে গেছে। হারবাল মেডিসিন ছাড়া ওর জিন্দেগি শেষ। হারবাল মেডিসিন ছাড়া ওর জিন্দেগি শেষ, এটা ফরজ ওর জন্য। তখন এখানে আপনি বুঝান, বলেন, দেখবেন আস্তে আস্তে ওখান থেকে সে বিষয় আসবে। আর মোবাইল যেহেতু আছে, বলবেন এই মোবাইলটাকে বন্ধ করতে হবে। সে চাইলে বাটন ফোন ব্যবহার করবে, অথবা তার জন্য ফোন বন্ধ ব্যবহার করা হারাম। উস্তাদ শাইখরা বলে, হযরত উলামায়ে কেরাম আল্লাহ তাআলা বলে, যার জন্য মোবাইলে গুনাহ হয় ওই ব্যক্তির জন্য মোবাইল ব্যবহার করা হারাম। যে ব্যক্তি মোবাইলে গুনাহ থেকে বাঁচতে পারে না তার জন্য মোবাইল ব্যবহার করা যায়, দরকার নাই। মোবাইলে গুনাহ হচ্ছে, মোবাইল তোমার জন্য হারাম, দরকার নেই। যে মোবাইলে গুনাহ হচ্ছে না, আমি আমার প্রয়োজন মেটানোর জন্য মোবাইল ব্যবহার করতেছি, তুমি প্রয়োজন মেটাও এতটুকু পর্যন্ত, বাকি যে সময় গুনার কাজে লিপ্ত হবে ওই জন্য তোমার জন্য হারাম। ওকে বোঝান, মোবাইল ব্যবহার করুক, যখন ছাড়তে পারবে না যেহেতু, ওখানে বোঝালে আস্তে আস্তে ইনশাল্লাহ হবে। আর এর জন্য ওই যে তদবিরের কথা বললাম না, একটা তদবির আছে আমার কাছে, রেডিমেড জিনিস আছে তৈরি করা, যে ওটা যদি ব্যবহার করান আলহামদুলিল্লাহ, আশা করি ওখান থেকে সে বাঁচতে পারবে। আর নসিহত করে পাশাপাশি ওটা যদি দেন, খাওয়াই দিলে আলহামদুলিল্লাহ সে বাঁচে যাবে না, আল্লাহ আশা করি ইনশাল্লাহ খারাপ স্বভাব থেকে সে বাঁচতে পারবে। আরো কিছু নসিহত আছে, সময় সংক্ষিপ্ত এই জন্য। জিএমডি সাহেব হযরত বলেন, ওনার প্রশ্নটা দিয়ে শেষ করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওস্তাদ জি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, আমার দুইটা বিষয় জিজ্ঞেস করে। একটা হলো যে একজন আসছে, আমি তো মানিকগঞ্জ থাকি, এই যে জি তার জমি গাজীপুরে একটু জমি আছে, জি দাম দর হয় মাথায়, জমি এর দাম না করে আর কি চলে যায়, কিন্তু জমিটা পজিশন ভালো। হুম। এই ক্ষেত্রে কি করতে পারি? আচ্ছা, এখানে তো আছে, এখানে সমস্যা আছে, ওনার এখানে সমস্যা আছে, জমিটাতে সমস্যা আছে। কি করতে পারি তাহলে? ওটা আপনাকে সমস্যাটা দেখতে হবে, হাজিরাতে দেখতে হবে, হাজিরাতে আপনার দেখতে হবে হাজিরাতে কি প্রভাব আছে, হাজিরাতে প্রভাবটা কি, প্রভাবটা আপনার দেখতে হবে। হাজিরাতে যদি প্রভাব আপনি পেয়ে থাকেন, জিন অথবা জাদু, আপনি জাদু পাবেন, অন্য কিছু পাবেন, অথবা বদনজর থাকতে পারে। বদনজর অথবা জাদু, এই দুটার মধ্যে যে কোনো একটা থাকতে পারে। আপনি যদি বদনজর বা জাদু পাই থাকেন, আপনি বদনজরের জন্য বদনজরটা নষ্ট করে দিতে হবে। জাদু থাকলে জাদু নষ্ট করে দিতে হবে। জি, ওই যে যে পদ্ধতি আছে ওই পদ্ধতি অনুযায়ী। হ্যাঁ, আমাদের পদ্ধতি অনুযায়ী যেভাবে আমরা বলেছি ওইভাবে। অথবা আপনি চাইলে, আপনার যদি পরীক্ষিত পদ্ধতি থাকে, যে পদ্ধতি দেখেন 100% কাজ হয়, আপনি উপকৃত হয়েছেন, কাজ করেছেন আলহামদুলিল্লাহ, ওই পদ্ধতিতে দিতে পারেন। আয়াতে মানজিলের আয়াতগুলো যদি বাটাচরের পানিতে জি পড়ে দেয়া, আয়াতে মানজিলের আয়াতগুলো যদি ওই বাটাচরের পানিতে পড়িয়ে দিয়ে যদি ফু দেওয়া হয়, জাদুর আয়াতগুলো, যে ফালাম মাল কলাম ওসামা জিতু হ্যাঁ ইসির। হ্যাঁ, ওটা ভালো, এটাই হচ্ছে জাদুর জন্য বিখ্যাত কাজ করে। আপনি চাইলে এটা করতে পারেন, অথবা আমরা যে পদ্ধতি বলেছি ওটা পানি কি করতে ওই পারেন। জমিতে ছিটিয়ে দিতে হবে নাকি? হুম। পানিগুলো কি জমিতে ছিটাই হ্যাঁ দিতে হ্যাঁ, হবে না অবশ্যই। অন্য আর কোন? জি জি, পানি ছিটাই দেবে, জমিতে ছিটাই দেবে। ব্যক্তি সমস্যা কিনা এটা চেক করবেন। যদি আপনি যদি রুগী কোনো সমস্যা থাকে, তাহলে আপনি রুগী চেক করবেন না, শুধু জমিটা চেক করলে হবে না, রুগীকে সমস্যা আছে কিনা, রুগীর উপরে কোনো প্রভাব আছে কিনা চেক করে নেবেন। এরপরে রুগীকে খাইতে দেবেন, ব্যবহার করতে দেবেন, রুগী বলবেন পানিতে তা ছিটাতে বলবেন, ওই জমিতে ছিটাতে বলবেন। জমিটা এতে করে চেক করার পদ্ধতি কি জমি চেক করার পদ্ধতি হচ্ছে, জানেন? যে রুগী হচ্ছে এর জন্য পদ্ধতি হচ্ছে, লেবুটা নেবেন, লেবু লে ওই জমি যে এরিয়া, ওই এরিয়ার ভিতরে লেবু নিয়ে হাঁটবেন, লেবুলে হাঁটবেন, অথবা যদি জমিনে স্পর্শ করা সম্ভব হয় স্পর্শ করায় হাঁটবেন। এরপরে দেখবেন কাটবেন কোনো সেন্ট আসে কিনা, বা কোনো স্বাদে পরিবর্তন হয় কিনা, বা কোনো গন্ধ আসে কিনা। যদি কোনো গন্ধ বা স্বাদের পরিবর্তন, এতটুকু যথেষ্ট, গন্ধ হয়েছে কিনা বা স্বাদের পরিবর্তন হয়েছে কিনা, তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে এখন সমস্যা আছে। কি সমস্যা? এই জন্য কাজ করে দেন, জাদু অথবা বদনজর, অথবা চাইলে দুটাই কাজ করে দেন, জাদু কাজ করে দেন, বদনজর কাজ করে দেন, দুটাই কাজ করে দেন। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। আর একটা লগেন, একজনের ছেলে বাহিরে থাকে, আচ্ছা বাহিরে থাকে আপনার, এই ছেলে এর বউ ছিল বাড়িতে আর কি। এখন ইদানিং এই ছেলের বউ বাড়ি থেকে চলে গেছে, বলতেছে যে
ছেলের কাছে ছেলে সৌদি আরব থাকে, যে তোমার মাও বলো না, বাপও বলো না, তোমার বাড়ি আমি থাকবো না। এখানে অন্য কিছু না, এখানে পরকে আছে। এখানে যে এখন সেই ছেলের বউ ওই অন্য জায়গায় বাসা ভাড়া করে থাকবে, কিন্তু এই বাড়ি থাকতে চাচ্ছে না। গত 3 দিন আগে আসার কথা বলছে, আজ 20-20 দিন হয়ে গেছে, তা কোনোভাবে বাড়ি আসতে চাচ্ছে না। এখন ওই ছেলের বাবা বলতেছে যে অন্তত আমার ছেলেরা আসার আগ পর্যন্ত আমাকে যে বাড়ি যদি থাকে, তাহলে ওই ছেলে আমাকে বাড়িও পয়সা দেবে, আর আমাদের প্রতি নজরও ভালো থাকবে। হ্যাঁ তা না হলে ওই ছেলে হ্যাঁ, ও মেয়ে চলে গেলে তো ছেলে বউ চলে গেলে ওনাদের তো সমস্যা হয়ে যাবে, পয়সা দিবে না আবার। সমস্যা হয়ে হ্যাঁ, যাবে। দেখবে না। জি, হুম, জি বলতেছে যে, আর আমাকে বউ যা বলতেছে সেই কথাই আমার ছেলে শুনতেছে, আমাকে কোনো কথা শুনতেছে না। শুনবে আমরা না। না হক পথে আছি, এটাই হচ্ছে, ছেলের বউ সৎ পথে এটাই আছে, সমস্যা। এই আর কি। এই রুগীটার সমস্যা হচ্ছে এটাই, আমি আপনাকে বললাম। এই হচ্ছে এটাই সমস্যা। ওনার হচ্ছে আপনি ওনার হাজিরা দেখবেন, ওনার ছেলের দেখবেন, ওনার বইয়ের দেখবেন, মানে ওনার স্ত্রী এবং ওনার স্বামীর, আপনার ছেলে এবং ছেলের বই দুজনে হাজিরা দেখবেন, বাবা মার হাজিরা দেখবেন, বাড়িটা হাজিরা দেখবেন। এই মানুষটার এই টোটাল হাজিরাটা দেখার পরে আপনি শিওর হতে পারবেন সমস্যাটা কোন জায়গাতে। সেই সমস্যা কাটা দিলে, সমস্যা নষ্ট করে দিলে আলহামদুলিল্লাহ অটোমেটিক ভাবে সব ঠিক হয়ে যাবে। জি, ছেলেটা তো বাহিরে থাকে, ওনার সমস্যা নেই। বাহিরের হাজিরা তো আমরা ইস্তেখারা করে দেবেন। ইস্তেখারা আমি একটু আগে বললাম, ইস্তেখারা নিয়মটা বললাম, ফাইসাল আহমেদ উনি বলছিল, উনি ইস্তেখারা করছিল, ভুল করেছিলাম, এটা সংশোধন করে দিলে বললাম। ওই ইস্তেখারা আমি ভিডিওটা দিয়ে দেবো আপনাদের, ক্লাসটা আপনি সুন্দর করে দেখে নোট করবেন ইস্তেখারা বিষয়টা। আমি যেগুলা পয়েন্ট বলছি ওই সমস্ত পয়েন্টগুলো নোট করবেন, লিখবেন খাতাতে, তাহলে আপনাদের যেখানে বসে যাবে, আপনাদের এটা আমল করা সহজ হবে। আপনি বুঝতেছেন না, নোট বের করবেন, দেখবেন, বাস আপনি অটোমেটিক বুঝতে পারবেন। আর ভিডিও অবশ্যই আপনার 10 বার 15 বার মানে যত বেশি দেখবেন তত বেশি বুঝতে পারবেন। দেখবেন একটা বিষয় ছাড়া পড়ছে, গ্যাপ পড়ছে, আবার দেখবেন ওটা পেয়ে যাবেন। এরকম ভাবে যতবার দেখবেন আপনি তত বেশি বুঝতে পারবেন। আর যেটা বুঝতে পারবেন না, এটা লাইভ ক্লাসে বলবেন, আমি বুঝাই দেবো ইনশাল্লাহ। ঠিক আছে। ইনশাআল্লাহ থাকি তো, ওই যে যখন ক্লাসে করে মানে দিনভর ওই জি চা বানানি, এই যে ঘুমের টাইমে যে আমি গেছিলাম ঢাকায়, যাই সে বলে তো হুজুর সাথে কথা একটু বলে দেখি, আচ্ছা। সময় কম আর কি। হ্যাঁ না, ঠিক আছে, সময় বার করতে হবে। আপনি এই জগতে যদি কাজ করেন, আপনাকে যোগ্য হতে হবে। এই জগতে কাজ করলে যোগ্য হতে হবে। যোগ্য না হয়ে যদি এই জগতে কাজ করেন, আপনাকে ঠাসে মেরে ফেলবে একবারে। না, কথা জি ঠিক। হুম, তাহলে আচ্ছা আগে হাজিরা, আচ্ছা। ঠিক ঠিক। ওই বাহিরের ছেলেটার হলো হাজিরাটা হলো কিভাবে দেখবো, না ওই হাজিরাতে সিস্টেম নিয়মের ভিতরে আছে জি, মনে হয়। এই যে মানে দেখা একবার দেখা ইস্তেখারা মধ্যে দেখতে হবে, ইস্তেখারা করে দেখতে হবে। এই জন্য আপনি একবারে আপনি ইউটিউব চ্যানেল আসবেন, গ্রুপ সেখানে আসবেন, একবার শেষ 1 নাম্বার যে হাজিরা, এই হাজিরাতে আসবেন, এখানে লেখা পদ্ধতি আছে। আপনি চাইলে আমাদের 3টা পদ্ধতি অ্যাপ্লাই করে আপনি পরিবারের সকলে দেখতে পারেন, অথবা আপনি চাইলে ইস্তেখারার মাধ্যমে সমস্ত পরিবারের হাজিরা দেখতে পারেন। এই পদ্ধতি আমরা এখানে দিয়ে দিয়েছি, আপনি এই পদ্ধতি অনুযায়ী দেখেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। হ্যাঁ, ঠিক আছে ইনশাল্লাহ। আল্লাহ দুনিয়া খেরাতের কল্যাণ দান করুন আমিন। ইনশাল্লাহ। ঠিক আছে, আমি বের হয়ে গেলাম আর কি। জি, আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও একটা বিষয়, আচ্ছা ঠিক আছে, আজকে আর বলবো না। আর সকল ভালো থাকে, আমার উস্তাদের জন্য প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করেন। আমিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।